বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকায় যারা বসবাস করেন তাদের জন্য এই ভিডিও সতর্কতামূলক। ১ নম্বর, ফার্ম গেটে দেখতে পেলেন একজন মানুষকে অনেকগুলো মানুষ আঘাত করতেছে। আঘাতপ্রাপ্ত মানুষটিকে আপনাকে ডাকছে, আমাকে হেল্প করুন, সাহায্য করুন। আপনি যদি সেখানে যান, আপনি বিপদে পড়ে গেলেন, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র। আপনি সেখানে গেলে মানে আপনার ফোন, মানিব্যাগ সব কিছুই কেড়ে নেবে। নাম্বার 2, ওভারব্রিজে এক মহিলা কাঁদতে দেখলেন, তার সঙ্গে যে দেখা করতে আসবে তার ফোনে একটি ফোন দিতে হবে। আপনাকে ডাকছে, ভাই আমাকে একটু সাহায্য করুন, হেল্প করুন। আপনার ফোন দিয়ে যদি সেখানে মিস কল অথবা ডাইরেক্ট কল দেন, ওই মহিলা এমনও বলতে থাকবে যে আপনি একটু মিস কল বা একটু ফোন দিলেই উনি আপনাকে ব্যাক করবে। আপনি সেই কথায় যদি রাজি হয়ে যান, তাহলে আপনার বিপদ সেখানেও চলে আসলো। এমনও হতে পারে আপনার ফোন এবং কল করার কারণে আপনার ফোন হারিয়ে যেতে পারে। ওরা নিরীহ মানুষ দেখে নম্বর সংগ্রহ করে এবং পরবর্তীতে লোভনীয় প্রস্তাব দেবে। যদি সেই প্রস্তাবে মেনে নেন, তাহলে আপনাকে সেখানে নিয়ে ব্ল্যাকমেইল শুরু করবে। খুবই সাবধান। নাম্বার 3, শাহবাগ যাত্রাবাড়ি মহাখালী। আপনি জ্যামে আটকে আছেন, হঠাৎ প্লেয়ারে দেখতে পাচ্ছেন আপনি কি রোগে ভুগছেন? আপনি কি অশালীনভাবে কষ্টে ভুগছেন? আপনার বিভিন্ন রকম সমস্যা? আজই চলে আসুন আমাদের এখানে। এবং আপনি যদি সেখানে যোগাযোগ করেন, তাহলে পড়ে গেলেন মহা বিপদে। পড়ে গেলেন কোনো একটি ফাঁদে। যাওয়ার সাথে সাথেই আপনাকে নানা রকম কথা বলবে এবং বলবে আমাদের এখানে রুম রেটের ব্যবস্থা আছে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকেও সাবধান। নাম্বার 4, রাস্তার সুন্দর চোখের বোরখাওয়ালি আপনাকে রাখছে, সে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে না। সে তোমাকে বিভিন্ন রকম ইশারা দেবে। তার ইশারায় যদি বসবাস করেন, তার আস্তানায় ঢুকে পড়ে যান, তাহলে সতর্কতামূলক। 1 নম্বর, সেই মেয়ে ফার্ম গেটে দিয়ে আপনাকে কোনো একজন মানুষ, প্রতারণার গুলো মানুষ শিকার বানিয়ে ফেলবে এবং সব আঘাতপ্রাপ্ত মানুষটিকে আপনাকে ডাকছে, আমাকে হেল্প করুন, ফাঁদে পড়ে মান ইজ্জত হারাবেন। আপনি যদি সেখানে যান, এইসব আপনি বিপদে বোরখাওয়ালির কাছ থেকে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র। গাবতলী, সায়দাবাদ, সদরঘাট, মাওয়া, আরিসা, দৌলতদিয়া বিভিন্ন জায়গায় ফোন, মানিব্যাগ সবকিছুই কেড়ে নেবে। বাসে কিংবা ফেরিঘাটে বসে আছেন, নাম্বার দূরে দেখতে পেলেন কেউ টাস খেলছে, ওভারব্রিজে যদি তাদের কাছে মহিলা কাঁদতে পড়ে গেলেন তাদের ফাঁদে, পড়ে গেলেন তার সঙ্গে, সেজন্য যে দেখা করতে আসবে তার জায়গায় এড়িয়ে চলুন, ফোন দিতে হবে। নাম্বার 6, আপনাকে ডাকছে, যাত্রাপথে সাহায্য করুন, অপরিচিত ব্যক্তির সঙ্গে আপনার ফোন দিয়ে যদি সেখানে মতবিনিময় কম করবেন, ডাইরেক্ট কল দেন, খুবই কম করবেন। এমনও বলতে করবেন আপনি যে স্থানে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন বা যেখানে যাবেন, সেখানে অনেক আপনি সেই কথায় যদি রাজি হয়ে জানেন এরকম একটা ভান, তাহলে আপনার বিপদ সেখানে। তা না হলে আপনিও পড়ে যেতে পারেন কোনো এক বিপদ। এমনও হতে পারে। নাম্বার 7, রেলগাড়ির ছাদের উপরে উঠবেন না, কেননা একদল ছেলে পাওয়া যায় যারা রেলগাড়ির ছাদের উপরে উঠে ছিনতাই করে এবং ছাদ থেকে ফেলে দেয়। এজন্য খুবই সাবধান। রেলগাড়ির ছাদে উঠতে চাইবেন না কখনো, যদিও চান সেক্ষেত্রে বিপদ আসতে পারে। নাম্বার 8, লঞ্চে চলাফেরা করেন, লঞ্চের যাত্রী কম থাকলে সেখানে উঠবেন না, কারণ সেখানে উঠলেই বিপদ হতে পারে। লঞ্চে যাত্রী কম থাকলে কখনোই ওঠার চেষ্টা করবেন না আগেই। নাম্বার 9, যারা দ্রুত যাতায়াত করার জন্য স্পিড বোর্ডে চলেন, তারা স্পিড বোর্ডে নিজস্ব মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা, গহনা, অলংকার নিয়ে স্পিড বোর্ডে উঠবেন না, কেননা স্পিড বোর্ডের মালিকরা যারা স্পিড বোর্ড চালায়, তারা নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে
আপনাকে বিপদের সম্মুখীন ফেলে দিতে পারে, আপনার কাছ থেকে অর্থ সম্পদগুলো কেড়ে নিতে পারে এবং সেগুলো কেড়ে নেওয়ার পর আপনাকে নির্জন জায়গায় ফেলে দিয়ে চলে যাবে। এজন্য স্পিড বোর্ডে উঠলে নিজস্ব অলংকার, রৌপ্য, স্বর্ণ, পার্সোনাল টাকা পয়সা নিয়ে কখনোই উঠবেন না। নাম্বার 10, ঢাকা শহরে কোনো একটি বাসের পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ছিনতাইকারী এসে তোমাকে ধরলো। এই কারণেই কোনো রাস্তা চলাফেরা করলে লোকজনের সমাগম দেখে সেখানে চলাফেরা করতে হবে। লোকজনবিহীন রাস্তায় চলাফেরা করা যাবে না, কেননা বিপদ হতে পারে। এবং খোলা রাস্তায় আপনাকে পেয়ে হঠাৎ করে ছুরি আঘাত করে আপনার টাকা পয়সা, ফোন, মানিব্যাগ যা আছে সব কিছুই নিয়ে যেতে পারে। এ কারণেই এ থেকেও সাবধান। যারা ঢাকা শহরে চলাফেরা করেন, ঢাকা শহরে বসবাস করেন, ঢাকা শহরে থাকেন, তাদের উচিত এ সকল বিষয় মেনে চলা। আল্লাহ পাক যেন সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমার এই ভিডিওটি সবাই দেখে শেয়ার করবেন। শেয়ার করলে এবং অধিকাংশ লোককে দেখার ব্যবস্থা করে দিবেন, তারা যেন এই ভিডিও দেখে উপকৃত হয় এবং ঢাকা শহরে চলাচলের ক্ষেত্রে সজাগ দৃষ্টিভঙ্গি